অনেক কিছু ব্যাপার হচ্ছে। আমার নবী গেছে মদিনায়, কোরআন পিছন পিছন ছুটেছে। বিশ্ব নবী আমার আসতে মানে মক্কায়, কোরআন পিছন পিছন সেখানে যাচ্ছে। বুঝলেন, মানে আমার নবী যেদিকে যাচ্ছে আল্লাহ পাকের মহাবাণী কিতাবও সেদিকে ছুটতে লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা যখনই খবরটা দিলেন, এসে মা ফাতেমার কাছে এসে বললেন। মা ফাতেমা বলছে পিতা চলে যাবে, মানে বিশাল ব্যাপার। কান্না করছে, কান্না করছে, কান্না থামাতে পারছে না। বিশ্ব নবী তো জানের বাস্তা নবী আমার ওই অবস্থায় চলে আসছে। এসে বলতে লাগে মা ফাতেমা, ও মা ফাতেমা কেঁদো না, মা কেঁদো না। আমি নবী কথা দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই তুলবে তখনই আমি রাসূল তোমার সঙ্গে সর্বপ্রথমে দেখা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম যখন আয়াতটা নাযিল হয়ে যায়, মাত্র তখন আর 80 দিন বাকি আছে দুনিয়া থেকে পর্দা নেবে। কাল্লা লা গুলাকি যখন আয়াতটা নাযিল হয়ে যায়, মাত্র 50 এমনকি 50 দিন বাকি রয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতটা যখন নাযিল হয়ে যায় মাত্র 35 দিন বাকি আছে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনাল আখি যখন আয়াত নাযিল হয় মাত্র 21 দিন বাকি আছে। সূরা নাসরে আয়াত সংখ্যা ছিল 3টি আয়াত, 3 সাথে 21 আস্তে 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 আয়াতটা দুনিয়াবি আয়াত শেষ হয়ে আসে। পর্দা নেওয়ার সময় হয়ে যায়, এমনকি দেখা যায় হঠাৎ সময় পরিপ্রেক্ষিতে আর জিবরাইল আসলো না, নাযালা আজরাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার নবী বিশ্ব নবী কাছে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখনই সালাম দিলেন, আমার নবী বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী আমার সঙ্গে সঙ্গে সালামের ঝাপটা দিয়ে দিলেন। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কি ব্যাপার, নবী কেন চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার, কেন আপনি এমন ভাবে কান্না করছেন, আপনার বিষয়টা কি আপনি একবার বলুন, আপনার বিষয়টা কি আপনি একবার বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এসেছি বড় ভুল করেছি, অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি বলেন, আপনি যদি বলেন আমি আজরাইল এখান থেকে চলে যাব, আজকে এখান থেকে চলে যাব আর কিয়ামতের আগ পর্যন্ত আপনার সম্মুখে আসব না। আরো জোরে, যদি আমাদের কাছে কি বলবে, বলবে হ্যাঁ জমের গর্তই দেবে না, জমের গর্তই দেবে তো নাকি? আমরা বললি চলবে না, জমির গর্তে দেবে, জাহানটা নিয়ে চলে যাবে, আমাদের জিজ্ঞাসাও করবে না। কি বলছে, আপনি যদি বলেন আমি আজরাইল চলে যাব, দুনিয়া পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আর আপনার সম্মুখে আসব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছে লা, আজরাইল যাবে না, যাবে না। তাহলে আপনি কেন কাঁদছেন, কেন কাঁদছেন? পিতামাতার জন্য, সাহাবাদের জন্য, দুনিয়াবি কোনো কাজ ঘাটতি আছে? বিশ্বনবী আমার বলছে না না না, এ ভাই আজরাইল শুনে কি দা, জেনে কি দা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদে, আমি পিতা মাতার জন্য কাঁদে না, দাদু দাদির জন্য কাঁদে না, নানা নানির জন্য কাঁদে না, কয়েকটা সাহাবাদের জন্য কাঁদে না, খোলাফাদের জন্য কাঁদে না। এ ভাই আজরাইল আমি এই জন্য কাঁদে, আমি যে আজকে কাঁদে পর্দা নিয়ে নেব, না জানি আমার
উম্মতিদের অবস্থাটাকে। ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আজরাইল আজকে কথা দিলাম, আজকে আপনার সম্মুখে কথা দিলাম, যদি তারা কোরআন মেনে চলতে পারে, আপনার হুকুম আহকাম হাদিস শরীফ যদি মেনে চলতে পারে, আমি আজরাইল আপনার সম্মুখে কথা দিলাম, তাদের জানটা আমি আজরাইল নবীদের মতো কবজ করব। আরো জোরে বলো। আমার নবী বলছে, না আজরাইল যাবে না, তুমি আমার জাহানটা কবজা করো, আমার জাহান কবজা করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাতের শাহাদাত আঙুলটা আমার নবীর সিনার উপরে চাপিয়ে দিলেন। যখন চাপিয়ে দিলেন, বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার চিৎকার করে করে বলতে লাগে, এ ভাই আজরাইল, কি এমন জিনিস চাপিয়ে দিলে, কি এমন জিনিস চাপিয়ে দিলে, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ভাই আজরাইল, কি এমন জিনিস চাপিয়ে দিলে, দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, খুবই কষ্টের মধ্যে পড়ে যায়। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সিনার উপরে অন্য কিছু নয়, আমার এই শাহাদাত আঙুলটা আমি চাপিয়ে দিয়েছি। বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী চোখ দিয়ে আবারও পানি চলে আসে, চিৎকার করে বলে, এবার আজরাইল, তাহলে আমার উম্মতিদের কতই না কষ্ট হয়। আজরাইল একটি ওয়াকিয়া শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতিদের কাছে যখন আমি চলে যাই, তাদের জানটা কবজা করার জন্য চলে যায়, না 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 না, জানটা চতুর্দিকে ঘুরতে লাগে, চতুর্দিকে ঘুরতে লাগে, আমার কাছে ধরা দিতে চায় না, ধরা দিতে চায় না। শেষ পর্যন্ত আমি আজরাইল জোর করে নিয়ে এমনকি জানটা হাসকা টান দিয়ে বার করে নেই, সঙ্গে 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 তাদের লাংসটা ফেটে যায়, তাদের লাংসটা ফেটে যায়, নাক দিয়ে রক্ত বার হয়, কান দিয়ে রক্ত চলে আসে, গাল দিয়ে রক্ত চলে আসে। শুধু তাই নয়, যেমন বাগানের উপর দিয়ে খাজুর গাছের কাঁটাটা উল্টো টানলে লতা পাতা গাছ ঘাস পালা যেমন জড়িয়ে যায়, তাদের নাড়ি ভুড়িগুলো ঠিক এমনি ভাবে সিদ্ধ হয়ে যায়, জড়িয়ে যায়, ছিঁড়ে যায়। ওই সময় আমার নবী বলছে, না না, এ ভাই আজরাইল সহ্য করতে পারে না, কতই কষ্ট হয়, কতই কষ্ট হয়। আজরাইল রে, আমার উম্মতিদের যতটা কষ্ট, যতটা কষ্ট, সর্ব কষ্টটা আমি নবী আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলো, উপর দিয়ে উঠিয়ে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর জানটা নিয়েছে, ডানা মিলিয়ে ডানা মিলিয়ে উড়ে 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 কোথায় গেছে, ডানা মিলিয়ে উড়ে উড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছে। আল্লাহ পাক, এটা হলো আপনার হাবিবের জাহান, কোথায় রাখা হবে? ইল্লিনে রাখা হবে নাকি কোথায় রাখা হবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাখে দুটো জায়গায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগে, রব্বুল আলামিন, এটা হলো আপনার হাবিবের জাহান, কোথায় রাখা হবে, কোন জায়গায় রাখা হবে? ইল্লিনে রাখবো নাকি জান্নাতে রাখবো নাকি আরশের কাছে রাখবো নাকি কোথায় রাখবো? বলে দিন, বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার জিবরাইল কাছে দিয়ে দাও। জিবরাইল ফারেশতা নিয়ে চিন্তিত হয়ে যায়, কোথায় রাখা হবে হাবিবের জাহান, কোথায় রাখা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। রব্বুল আলামিন আপনার হাবিবের জানটা কোন জায়গায় রাখা হবে একটি বার জানার নিলে গান করুন, বলে দিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলতে লাগে তুমি আবার ফের আজরাইলের কাছে দিয়ে দাও। আজরাইল ফেরেশতার কাছে দিয়ে দেওয়া হলো। আমার নবী বিশ্ব নবীর জানটা আজরাইল নিয়ে রেখেছে। না না না, চিৎকার করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেয়, হাইয়া ইয়া মালাইকা, হে মালাইকা ফেরেশতা কোন সকলে এদিকে চলে এসো, এদিকে চলে এসো। সকল মালাইকা ফেরেশতাদেরকে এক জায়গায় একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে 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 বলতে লাগে, এ মালাইকা ফেরেশতা কোন শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে নবীর উসিলায় আমি আল্লাহ আরশ মুবারক বানালাম, আমি আল্লাহ জমিন বানালাম, আসমান বানালাম, গাছপালা তরুলতা জান্নাত বানালাম, সর্বকিছু বানালাম। শুধু তাই নয়, যে নবীর উসিলায় তোমরা মালাইকা ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম, সৃষ্টি করলাম। হে মালাইকা ফেরেশতা ওই নবী জানটা রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কোনো জায়গা নির্ধারণ করে না, স্পেশাল কোনো জায়গা রাখে না। ইল্লিনে রাখা যাবে না, আরশের পাশে রাখা যাবে না, ইল্লিনে রাখা যাবে না, আরশের পাশে রাখা যাবে না, জান্নাতে রাখা যাবে না। যাও চলে যা, চলে যা। নির্দিষ্ট কোনো জমি আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা তৈরি করি না। আজরাইল নিয়ে যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবের জানটা নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আরো জোরে, আর একটু জোরে। তাহলে আমার নবী বিশ্ব নবী মর্দানা জিন্দা। জাহান কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে নবীর ওসিলা এত কিছু করেছি, আমি আল্লাহ ওই নবীর জাহানটা রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন কিছু জায়গা তৈরি করি না। যাও আমার হাবিবের জানটা নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।